দীর্ঘদিন বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বিধায়ক ছিলেন খড়গপুরের এবং সাংসদ ছিলেন মেদিনীপুরের। কিন্তু থাকা সত্ত্বেও এর দীর্ঘকালীন এই সময় কখনো এতটা বিজ্ঞাপনের বা টিভি চ্যানেলের প্রচার পাননি যতটা পেয়ে গেলেন আজকে তার বিবাহ উপলক্ষে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকাটা কি শুধু দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রচার করাই ছিল কাজ, নাকি এর বাইরেও কিছু ছিল? কারণ গত কয়েকদিনে বাংলায় যা পরপর ঘটনাগুলো ঘটছে বা তৃণমূল কংগ্রেসের শাসনকালে বাংলায় যে অব্যবস্থা তৈরি হয়েছে, তাতে দিলীপ ঘোষের বিয়ের দিকে এতটা ফোকাস দেওয়ার সময়ই পাওয়া উচিত ছিল না সংবাদ মাধ্যমগুলোর। কিন্তু বিজ্ঞাপনের লোভে সারাদিন শুধুমাত্র ধুলিয়ানে যে দাঙ্গা হয়েছে, দাঙ্গা তো বলা চলে হিংসা, এবং বলা যেতে পারে যে বহু মানুষ যারা রিফিউজি ক্যাম্পে রয়েছেন এদিক থেকে নজর ঘোরানোর জন্যই দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো এই দায়িত্বটাই পালন করলো যে দিলীপ ঘোষের বিয়েকে নিয়ে এত তোলপাড় হলো। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দিলীপ ঘোষ বিজেপির একটা সময় ছিলেন সংঘের প্রচারক এবং তারপর বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারপরেই খড়গপুর থেকে জিতে বিধায়ক হন জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে। এরপর মেদিনীপুরের সাংসদ হন দিলীপ ঘোষ এবং স্বাভাবিকভাবে রাজ্য সভাপতি হিসেবে তার যে কারিশমা বা তার যে দাপট, সেটা একটা বিজেপির অন্দরে একটা ব্যাপক আলোড়ন ফেলেছিল, প্রচারটাও পেয়েছিলেন। এবং যতটা প্রচার বিজেপির অন্দরে বা জনপ্রিয়তা তৈরি হয়েছিল, সংবাদ মাধ্যম কিন্তু দিলীপ ঘোষের সেভাবে গুরুত্বই দেয়নি, দুর্গুরুত্ব দিল আজ, অর্থাৎ দিলীপ ঘোষের বিয়ে। এই নিয়ে সারাদিন শুধুমাত্র দিলীপ ঘোষ কবে থেকে পরিচয়, কোথায় পরিচয়, কিভাবে পরিচয়, কবে কোথায় দেখা করেছেন, দিলীপ ঘোষের মা কবে দেখা করেছেন, বা পাত্রীকে, পাত্রীর পরিচয় কি, পরিবারে কে কে রয়েছেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো। নিমন্ত্রিত কারা, মেনু কার্ডে কী কী রয়েছে, এই নিয়ে কিন্তু আলোচনা করে গেল বিভিন্ন দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো। দায়িত্বশীল বলা ভুল, দায়িত্বহীন সংবাদ মাধ্যমগুলো। কারণ এই সময়ে ওয়াকা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠল, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, বহু মানুষ ঘরছাড়া রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়ছে। এবং আরেকটু বলা চলে, যেখানে রিফিউজি ক্যাম্পে থাকা মহিলারা একের পর এক চোখের জল সামনে আসছে, এবং ঠিক সেইখানে ইমামদের সঙ্গে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন। কিন্তু সব কিছু করেও নজর কিন্তু ঘোরানো যাচ্ছিল না, অর্থাৎ বারবার ত্রিপল, যে রিফিউজি ক্যাম্প যে রয়েছে সেখানে ত্রিপল দিয়ে ঘিরে রাখলেও সেই কিন্তু কোনো কিছু আড়াল করা যাচ্ছিল না। ফলে সেইভাবেই একটা যেন অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। এবং বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিকে নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের করে কমে খাওয়ার নেতারা, হিন্দু নেতারা তৃণমূলকে ভোট দিলেও তার ভোট ব্যাংকের মজবুত জায়গা হচ্ছে মুসলিম ভোট। ফলে সেইভাবেই ইমামদের সঙ্গে তিনি বৈঠক করেন, কিন্তু তা সত্ত্বেও পারলেন না নজর ঘোরাতে। আর ঠিক সেইখানেই দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে সেটাই হলো, অর্থাৎ দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, বিধায়ক, সাংসদ হয়ে যে প্রচারটা পাননি, সেই প্রচারটা কিন্তু করে দিল মিডিয়া। প্রচার করে দিল বলা ভুল, মেদিনীপুরে যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আড়াল করার জন্য। কারণ আজই সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং মানবাধিকার জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ফলে সেইভাবেই এটা নিয়ে কিন্তু তোলপাড় হতো। কারণ বহু মানুষ তারা আর্তনাদের কথা শোনাতেন, তারা হিংসার ছবিগুলো বলতেন রাজ্যপালকে পাশে পেয়ে বা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে পেয়ে। কিন্তু তা সেই সুযোগটা বিভিন্ন মিডিয়া দিলই না, শুধু জুড়ে থাকলো সারাদিন দিলীপ ঘোষের বিয়ে নিয়ে। কারা আমন্ত্রিত, কারা কে গিফট পাঠিয়েছেন, কবে থেকে পরিচয়, ইত্যাদি নিয়েই কিন্তু ব্যাখ্যা করতে থাকলো। কোথায় মেকআপ করছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু, এবং কোথা থেকে কীভাবে মেকআপ করছেন, কখন আসবেন, যাবতীয় বিষয় নিয়ে চর্চা চলে থাকলো। কিন্তু অর্থাৎ বলা যেতে পারে কোথাও যেন এই মুর্শিদাবাদ যে অস্বস্তি হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধুলিয়ান কাণ্ড, সেই অস্বস্তিকে আড়াল করতে যেন দায়িত্ব নিল বিভিন্ন নামি দামি সংবাদ মাধ্যম, শুধুমাত্র বিজ্ঞাপনের লোভে। আরেকটু বলা চলে যে শুধু তাই নয়, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক, এবং এর আগে যে সুপ্রিম কোর্টে যে শুনানি হলো সেখানে কিন্তু স্পষ্ট হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে তাদের এক্সটেনশন 31শে ডিসেম্বর পর্যন্ত করা হচ্ছে। এবং এর মধ্যে রীতিমতো তাই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু তাই নয়, যারা অবৈধ তাদেরও কিন্তু এই 2 মাসের মধ্যে বেতন ফেরতের কোনো নির্দেশিকা কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিত করেনি বা বাতিল করেনি। এবং যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই আছে,
শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা, শিক্ষার্থীদের কথা চিন্তা করে 9 মাস 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে অস্বস্তি কিন্তু বাড়ছে রাজ্যের শাসক দলে। এবং সেদিক থেকে একদিকে যেমন ধুলিয়ান কাণ্ড, মানুষের চোখের জল ছবি সামনে আসছে, ধ্বংসের ছবি সামনে আসছে, হিংসার ছবি সামনে আসছে, ঠিক সেইখানে শিক্ষার্থী বা শিক্ষকদের নিয়োগ বাতিল বিষয়গুলো সামনে এসে সব কিছুতে আড়াল করতে সে মিডিয়া যেন বা দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো দায়িত্বহীনভাবে চলে গেল দিলীপ ঘোষের বিয়ের কভারেজ করতে। ফলে স্বাভাবিকভাবেই বাংলার মানুষ, বিশেষ করে এই যে বাঙালি যে সিদ্ধান্ত নিতে পারে না, এটা যে বলা চলে, যেখানে 34 বছর ছিল বামফ্রন্ট, ছিল তো এই সংবাদ মাধ্যমের জন্যই, যারা শাসক দলকে বিজ্ঞাপনের লোভে এই সুযোগটা দিয়ে এসছে। অর্থাৎ বলা যেতে পারে কোথাও যেন শাসক দলকে একটু স্পেস দেওয়ার জন্য বিভিন্ন অন্য বিষয়ে নজরটা ঘুরিয়ে রাখতো, আর যা কিন্তু চোখে পড়লে এবার দিলীপ ঘোষের বিয়োগে কেন্দ্র করে। কি বলবেন সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।